সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার জবা গাছটায় আজকে প্রথম কিন্তু ফুল ফুটেছে। কি দারুণ লাগছে তোমরা বলো তো একটুখানি। আমার তো ভীষণই ভালো লাগছে। আর যখন নতুন গাছে ফুল ফোটে প্রথম, তখন তো এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। আর হোয়াইট কালারটাই আমার এমনিতেই ফেভারিট। আর দেখো কত সুন্দর দুটো ফুল ফুটেছে, কি যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তো চলো সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে কিন্তু চলে এসেছি নিচে। আর নিচে এসে এই যে ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। গত 1-2 দিন ধরে তো ঘর পরিষ্কার করা শুরু করেইছি, কেননা একবারে তো আর সব পুরো ঘর পরিষ্কার করা সম্ভব হয় না, যেহেতু চৈত্র মাস পড়ে গেছে। সেই কারণে ঘর ঝাড়া পোছা সমস্ত কিছু করতে হয়। আর এই মানে কাজটা যদি একটু একটু করে রান্নার পরে শেষে যদি একটু একটু করে একদিক একদিক করে করে রাখা হয়, তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু একবারে করতে গেলে নিজেরই অনেকটা কষ্ট হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? আর এই হয়েছে আমার এক মানে কি বলবো বেতাল, মানে পুরোটা তো লাগালো পাচ্ছি না, কি যে মানে সমস্যায় পড়েছি। আর দেখো জলটা পুরো লাল হয়ে গেছে, মানে পুরো আমাদের দেওয়ালের যে রং, সেই রঙের গুঁড়োগুলো মনে হয় পড়ে পড়ে ওরকম ধুলো ধুলো হয়ে যায়। আর এরকম দেখো জলটা কি অবস্থা হয়েছে। আর খাটের নিচটা তো অনেক দিন ধরে আর কি, অনেক দিন যাবত আর কি পরিষ্কার করা হয়নি। এবার প্রতিদিন তো আর খাটের নিচ ধরতে পারি না, সেই কারণে আর কি এরকম অবস্থা। কারণ কিছুদিন পর পর ধরো 2-3 মাস পর পর পরিষ্কার করা হয়, সেই কারণে এই অবস্থা। তো এই বক্স খাট যাদের আছে তাদের যে কী খাটনি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তোমাদের যাদের আছে তারা অবশ্যই জানবে। কেননা যদি নর্মাল খাট হতো তাহলে নিচে ঢুকে পুরো মুছে নেওয়া যায়, কিন্তু এই যে বক্স খাটের এই এক ঝামেলা। দেখো আমি পুরো শুয়ে পড়েছি, পুরো শুয়ে পড়ে তারপর কিন্তু ওই লাঠি দিয়ে মানে নিচটা পরিষ্কার করছিলাম আর কি, খাটের নিচটা। কিন্তু তাও পুরোটা যাচ্ছিল না, একটুখানি বাদ থেকে যাচ্ছিলো। কিন্তু যতটা সম্ভব পারছি ততটাই আর কি করার চেষ্টা করছিলাম। আর প্রচণ্ড কষ্ট হয় এইভাবে মানে পরিষ্কার করতে। কিন্তু কি করা যাবে বলো, ধুলো টুলো নোংরা টোংরা থাকলেও তো নাকে মুখে লাগবে। আরও এমনিতেই ডাস্ট অ্যালার্জি প্রচণ্ড আছে, গায়ে র্যাশ উঠে যায়। তো যাই হোক, তো চলো দেখো এখানে কিন্তু এখন সব পরিষ্কার করার কাজ চলছিল। তোমাদের কাদের শুরু হয়ে গেছে চৈত্র মাসের ঘর ঝাড়া পোছা, অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিও কিন্তু। আর আমাদের তো 2-3 দিন ধরে হয়েই গেছে। 2-3 দিন বললে ভুল হবে, আমি 2-3 দিন ধরে করছি, কিন্তু আমার শাশুড়ি মা ওই ঘরটা আবার অনেক কদিন ধরেই শুরু করে দিয়েছে। যেহেতু ওই ঘরের খাটের নিচ হয়ে গেছে, ওই ঘরের খাটের নিচটা আমি ঢুকেছিলাম, যেহেতু ওটা তো বক্স খাট না, আমি ঢুকে মা ঢুকতে পারবে না, সেই কারণে আমি ঢুকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো এখন হচ্ছে জল পাল্টে নিয়ে আসলাম, একবার জল দিয়ে মুছে নিলাম। তো এবার পরিষ্কার জল নিয়ে এসেছি, পরিষ্কার জলের মধ্যে এবার নিমাইল দেবো, নিমাইল দিয়ে ভালো করে আরও একবার মুছে নেব। প্রথম জলটার মধ্যে কিছু মেশাইনি, কেননা প্রথম জলটার মধ্যে তো জানি নোংরা বেরোবে অনেক, সেই কারণে তো নোংরা জলটা ফেলে ভালো জল নিয়ে আসলাম। দিয়ে তারপরে এখন ভালো মতো আর কি আর একবার মুছে নেব। তো ঘরটা আবার পরে মুছবো, এই জলটা দিয়ে একবার ঘরটা মুছে পরে আরও একবার ঘরটা মুছে নেব, কারণ না খাটের নিচটা তো 2বার করে মোছা হচ্ছে, সেই কারণে। তো এই যে এই মোছামুছি করতে গিয়ে যে আমার আর একটা কাণ্ড হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে বলি, আজকের এই ব্লগটার মধ্যে পুরোটাই কিন্তু এই যে চৈত্র মাসের ঘর পরিষ্কার করা নিয়ে ব্লগটা পুরোটা। মানে আজকে আর কিছু রান্নাবান্না শেয়ার করছি না, কেননা রান্নাবান্না সারার পরই কিন্তু আমি এই কাজটা আরম্ভ করেছি। আর তারপর হয়ে গেল একটা ব্যাগটা, দেখো আমার পায়ের আঙুল কেটে গেল, কেটে গিয়ে এই যে রক্ত বেরোনো শুরু হয়ে গেছে। আর কি করে কেটেছে জানো, এই যে এখানে যে স্ল্যাবটা রয়েছে না, এটা সরাতে গেছিলাম, সরাতে গিয়ে আমার এই কাণ্ড হয়েছে। এই স্ল্যাবটার মধ্যে থাকে হচ্ছে গিয়ে আমার বেডশিটগুলো থাকে, এই একটা করে বেডশিট যখন চেঞ্জ করি তখন ওগুলো বের করে আর কি পাতি, আর ওই উপরে কাঁথাটা রয়েছে এগুলোই রাখি আর কি ওটার মধ্যে। তো এখন আর কি করব, আমার শাশুড়ি বললো যে দে সুথল দে, তো সুথল একটুখানি ছিল, সেটার মধ্যেও আবার শেষ হয়ে গেছে। তো যাই হোক একটু দিয়ে রাখলাম। তারপরে এখন হচ্ছে গিয়ে চেঞ্জ করব হচ্ছে গিয়ে পর্দাগুলো। আর এটা তোমরা ভাবছো তো যে আমার নাইটিটা কীভাবে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ এটা আবার হচ্ছে গিয়ে অন্য আর একটা দিনের ভিডিও, 2 দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করছি। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি সকাল সকাল উঠেই কিন্তু এখন বেডশিটগুলো ভালো করে আর কি ঝেড়ে ঠেড়ে নিয়ে এবার কিন্তু পর্দাগুলো তো খুলে নেব, মানে জানালার পর্দাগুলো সকাল সকাল উঠেই আগে কিন্তু সার্ফে আর কি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি
নোংরাটা তাড়াতাড়ি আর কি মানে কাচার সময় তাড়াতাড়ি উঠে যাবে, অনেকক্ষণ ভিজানো থাকলে নোংরা জলটা অনেক তাড়াতাড়ি উঠে যায়। সেই কারণে এখন ভিজিয়ে রেখে দেবো, তারপর রান্নাবান্না শেষে এগুলো কেচে নেব, কেচে তারপর মেলবো। আর জানালাগুলো তো দুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম, সেটা একটা দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম বক্স জানলাটা আর কি মোছার সময়, কিন্তু ওই জানলাটাই আর একদিনও করেছিলাম পরিষ্কার। তো দেখো এদিকে কিন্তু আমাদের আর একটা জানালা আছে, কিন্তু এটা না সচরাচর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো না, যেহেতু কোনো সময় খোলা হয় না এটা, আর যেহেতু আমাদের শোকেসের আড়ালে রয়েছে সেই জন্য। তো এগুলো এখন সব কাচা ধোয়া করবো, তাই জন্য কিন্তু এগুলো এখন ভিজাবো। আর এদিকে কিন্তু সোফা কভারটাও নিয়ে নিয়েছি, এগুলো সব এখন ভিজাবো, ভিজিয়ে তারপর হচ্ছে কি সমস্ত কাজ সারবো সকালবেলায়। এই যে এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে, আর আগের দিন যেটা দেখলে খাটের নিচ পরিষ্কার করছিলাম ওটা কিন্তু আগের দিনের ভিডিও, আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। দুটো ভিডিও একসঙ্গে শেয়ার করছি, কারণ এই কদিন না মানে গরমে কোনো ব্লগ শ্যুট করতেই যেন ইচ্ছা হচ্ছে না, তাই দুটো দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি, নাহলে অনেকটা ছোট হয়ে গেছিলো। তো তারপর স্নান টান করে চলে এসেছি ছাদে, ছাদে এসে এই যে এখন ফুল তুলবো, তাই জন্য এসেছি, মাকে দেবো, মা পুজো দেবে, তাই জন্য এখন ঘরে স্নান হয়ে গেছে বলে আমি ঘরে এখন এই ফুলগুলো তুলে রেখে আসবো। আর কি যে ভালো লাগছে হোয়াইট কালারের, যেহেতু আমার হোয়াইট কালার এমনিতেই ফেভারিট কালার। তো চলো এখন ঘরে যাই। তারপর জানালার পর্দাগুলো শুকিয়ে গিয়েছিল, যেহেতু এত রোদ, সেই রোদে শুকাবে না তাহলে হয়। তো দেখো এদিকে কিন্তু জানালার পর্দাগুলো সব লাগিয়ে নিয়েছে, আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখন কিন্তু এই যে আইসক্রিম খাবো। ঘরে গিয়ে এই যে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু ব্যান্ডেড পায়ের মধ্যে, যে জায়গাটা কেটে গেছিলো সেই জায়গাটায়। তো দেখো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, এটা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে এই যে আইসক্রিম বের করে নিচ্ছিলাম। আর আমাদের গরমকালে না আইসক্রিম বেশিরভাগ টাইমই ফ্রিজে আইসক্রিম থাকে, কেননা তোমাদের দাদাভাই রাত্রিবেলা ফিরে মানে ভাত টাত খেয়ে যখন ঘুমাতে যায় তার আগে ও একটু করে আইসক্রিম খায়। তো আজকে আর খাচ্ছে না, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, এই যে এখানে সন্দেশ খাচ্ছিল, আর আমি এখন খাবো আইসক্রিম। তো বন্ধুরা আজকের ভিডিওটা চলো এইটুকুই রাখছি, কারণ আজকে এখন রাত্রিবেলা আর তো কোনো ভিডিও শ্যুট করবো না, এখন ঘুমাতে যাবো, আবার পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতো এখানে টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।